5 আগস্ট স্বৈরাচারী হাসিনাকে হটানোর আন্দোলনে যে মানুষটি অগ্রণী ভূমিকা রেখেছেন তিনি ভিপি নুরুল হক নূর। অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন এই তরুণ নেতা আজ আবারও হামলার শিকার, কিন্তু সেটা হাসিনার আমলে নয়, 5 আগস্টের স্বাধীন দেশে। আমরা ভুলিনি আওয়ামী লীগের আমলে বারবার পুলিশ সন্ত্রাসীদের হাতে নৃশংস হামলার শিকার হয়েছেন ভিপি নূর। বিশ্ববিদ্যালয়ের ভেতরে, রাস্তায়, মিছিলে তার রক্ত ঝরেছে বহুবার, কিন্তু ইতিহাসে কখনো সেনাবাহিনী সরাসরি কোনো জনপ্রতিনিধিকে আক্রমণ করেনি। গতকাল সেটি ঘটল, এবং এই ঘটনার পেছনে যে ষড়যন্ত্র আছে তা দেশবাসী এখন স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। এই হামলা সরাসরি ক্ষমতাসীন চক্রের ইঙ্গিত বহন করে। আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির পক্ষ নিয়ে সেনা সদস্যদের ব্যবহার করে ভিপি নূরকে আঘাত করা হয়েছে। প্রশ্ন জাগে, রাষ্ট্র কি আবারও স্বৈরাচারী হাসিনার পুনর্বাসনের পথ তৈরি করছে? যে হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, রক্ত দিয়ে রাজপথ ভিজিয়েছে, তাকে কি আবারও ফিরিয়ে আনার চেষ্টা চলছে? আমরা পরিষ্কারভাবে জানাতে চাই, এটা জনগণ মেনে নেবে না। বাংলাদেশ একটি ত্যাগের ফসল, লাখো শহীদের রক্তে অর্জিত এই দেশ আবারও কোনো স্বৈরা শাসকের হাতে জিম্মি হতে পারে না। আজ ভিপি নূরের উপর হামলা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটা গণমানুষের উপর আঘাত, মুক্তিকামী জনতার উপর আঘাত, সেই স্বপ্নের উপর আঘাত যা 5 আগস্টের আন্দোলনে রচিত হয়েছিল। আমরা দৃঢ়ভাবে বলছি, যদি রাষ্ট্র আবারও হাসিনার মতো স্বৈরা শাসককে পুনর্বাসন করতে চায়, তাহলে দেশের মাটি কাঁপবে, রাজপথ জ্বলে উঠবে, জনগণের জোয়ারে সব ষড়যন্ত্র ভেসে যাবে। আমরা দাবি করছি, অবিলম্বে এই হামলার দায়ীদের প্রকাশ্যে আনতে হবে, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। সেনাবাহিনীকে জনগণের বাহিনী হিসাবে প্রমাণ করতে হলে এই ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে, অন্যথায় জনগণের সঙ্গে তাদের সম্পর্ক ভেঙে পড়বে, আর সেটি হবে রাষ্ট্রের জন্য ভয়াবহ ক্ষতির কারণ। আমরা জনগণের কণ্ঠে ঘোষণা করছি, ভিপি নূর একা নন, গোটা বাংলাদেশ আজ তার পাশে। ইতিমধ্যেই জামাতের নেতা এবং হাসনাত আবদুল্লাহ, হাদি সহ অনেকেই এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিবে। জুলাইয়ের শক্তিরা যদি আজকে প্রকাশ্য দিবালোকে তাদেরকে এরকম পেটানো যায়, তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, এটা আপনাকে কে বললো? তিনি যেভাবে হাসিনার পতনে অগ্রণী ভূমিকা রেখেছেন, তেমনি তিনি থাকবেন গণমানুষের মুক্তির আন্দোলনের সামনের সারিতে। এই লড়াই আর থামবে না। এই লড়াই বাংলাদেশকে সত্যিকারের গণতন্ত্রের পথে নিয়ে যাবে। আর আমরা শপথ করছি, যে কোনো ষড়যন্ত্র রক্ত দিয়ে হলেও প্রতিহত করা হবে। জনগণের জয় হবেই, ইনশাআল্লাহ।